বাংলাদেশ জামাত ইসলাম পরীক্ষিত দেশপ্রেমিক, এটা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। আসুন বিশ্লেষণ করে দেখি বাংলাদেশ জামাত ইসলাম আসলে কি পরীক্ষিত দেশপ্রেমিক, নাকি আমরা যেটা বলছি যেটা শুনছি সেটা আসলে ভুল। কোনো একজন বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম এবং সেনাবাহিনী পরীক্ষিত, সত্য, ন্যায় নিষ্ঠাবান দেশপ্রেমিক। আসলে কি সত্য? বিষয়টা অবশ্য আমাদের একটু পর্যালোচনা করা দরকার। এজন্য আমরা আজকে পর্যালোচনা করব। আসলে 53 বছরের দিকে একটু তাকাই। 53 বছর থেকে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, বাংলাদেশ জামাত ইসলাম কি করেছে, দেশপ্রেমিক কীভাবে হলো এটা একটু বিশ্লেষণ করব, এবং প্রকৃত দেশপ্রেমিক কারা সেটাও একটু বিশ্লেষণ করব। প্রথম আমরা দেখি 53 বছরের ইতিহাসটা একটু ভালো করে পর্যালোচনা করি। 53 বছর। আসুন আমরা প্রথমে যেটা দেখতে চাই, যাচাই করতে চাই, সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, ইসলামিয়া হাসপাতাল সহ যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর অর্থনৈতিক প্রতিষ্ঠান বলেন, যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো তাকান, সেখানে কোনো দুর্নীতি পাবেন না, ঘুষ বাণিজ্য পাবেন না, টেন্ডারবাজি পাবেন না, কোনো কিছু সেখানে নাই। এখানে আমরা বুঝতে পারছি বাংলাদেশে ইসলামী ব্যাংকটা ছিল আপনার বিগত শতাব্দীতে এশিয়া মহাদেশের ভিতর শ্রেষ্ঠ একটি ব্যাংক ছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক। আসুন দেখি ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, ইবনে সিনা হাসপাতাল সহ সব কিছু একটু হিসাব করে দেখেন। বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল বা চিকিৎসালয়ের ভিতরে ইবনে সিনা ছিল শ্রেষ্ঠ। সাথে ট্রাস্টে যত কিছু আছে সব কিছুই কিন্তু ইবনে সিনা ট্রাস্টের ভিতরে যত কিছু আছে সব কিছু শ্রেষ্ঠ। এবার দেখুন ইসলামী ব্যাংক ও হাসপাতাল, আপনি বাংলাদেশে যত জায়গায় চিকিৎসা নেবেন এর চেয়ে স্বল্প খরচে সঠিক চিকিৎসা, সুচিকিৎসা বাংলাদেশে কোথাও পাবেন না। এবার আসুন বাংলাদেশের ইসলামী জামাত ইসলামীকে বাদ দিয়ে অন্য দলকে একটু বিশ্লেষণ করি। আওয়ামী লীগের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে একটু আপনারাই বিশ্লেষণ করবেন। আওয়ামী লীগের বিএনপির আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে আপনারা বিশ্লেষণ করবেন। অন্যান্য দলের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো আপনারা বিশ্লেষণ করবেন। দেখবেন প্রকৃত দেশপ্রেমিক আসলে কে, বিপদে আপদে বালা মুসিবতে দেশের মানুষের পাশে কারা ছিল, কারা আছে, কারা থাকবে এবং ভবিষ্যতে থাকবে বলে আশা আপনার মনে হয়। এই জন্য বলতে চাই, বাংলাদেশে জামাত ইসলাম বন্যার্থদের মাঝে যেভাবে ছুটেছে, অসহায় মানুষের মাঝে যেভাবে বেরিয়েছে, প্রতিটি মানুষের কাছে যেভাবে গেছে, পৌঁছাইছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দেশের দেশপ্রেমের কথা বলেছে, প্রতিটি সেক্টরে জামাত ইসলাম যেভাবে ভূমিকা রেখেছে, এইভাবে যদি আর অন্য 2-3টা দল রাখত, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়ে যেত। এবং আবার আসি, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দলের আন্ডারে? বাংলাদেশে সবচেয়ে অর্থ পাচার হয়েছে দেশ থেকে কোন দলের আন্ডারে? বাংলাদেশে দুর্নীতি এবং ঘুষ লেনদেন হয়েছে কোন সরকারের আন্ডারে? বাংলাদেশে হত্যা, রাহাজানি, ধর্ষণ হয়েছে কোন সরকারের আন্ডারে, কোন দলের আন্ডারে? বাংলাদেশ জামাত ইসলাম কতজন মানুষকে 53 বছর হত্যা করেছে আপনারা একটি বিশ্লেষণ করবেন। কতজন মানুষকে মানে ধর্ষণ করেছে এটা আপনার বিশ্লেষণ করবেন। কতজন মানুষকে রাহাজানি করেছে, জমি দখল করেছে, এক কথায় বাংলাদেশে কোন দল কতগুলো অন্যায় করেছে এটা আপনারা বিশ্লেষণ করবেন। আপনারা শুধু জামাত ইসলামকে ভুল বা দোষই দিতে পারেন, কিন্তু আসলে তাদের অর্জনগুলো কখন স্বীকার করেন না। যে দোষগুলো আপনি যারা তাদেরকে দেন বা জামাত ইসলামকে দেন, আসলে সেগুলো যে ভিত্তিহীন, এটাই প্রমাণিত হয় যে আপনারা যেটা বলেন আসলে সেগুলো সম্পূর্ণ ভুল। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।